মেটলাইফ স্টেডিয়ামের মাঠে তখন অদ্ভুত নিস্তব্ধতা। চারদিকে নরওয়ের দর্শকদের উল্লাস, আর তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে একজন মানুষ, চোখে জল, মুখে এক অদ্ভুত শান্ত হাহাকার। এই মানুষটাই নেইমার জুনিয়র। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ পরেই তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, ব্রাজিলের জার্সিতে তার পথ চলা এখানেই শেষ। যে মাঠ থেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল, সেই একই মাঠে এসেই তিনি বিদায় জানালেন। আর এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের অলিতে গলিতে, চায়ের দোকানে, ছাদের উপর জড়ো হওয়া দর্শকদের চোখে তখন জল। কারণ নেইমার শুধু ব্রাজিলের খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের ঘরে ঘরে ভালোবাসার আরেকটা নাম। দর্শক, নেইমারের গল্প শুরু হয় ব্রাজিলের সাও পাওলোর কাছাকাছি একটা ছোট্ট শহরে। সান্তোসের ক্লাবের যুব একাডেমিতে বেড়ে ওঠা এই ছেলেটা একটা সময় হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রতিশ্রুতিশীল প্রতিভা। 2010 সালে জাতীয় দল অভিষেকের পর বিশ্ব বুঝে যায় ব্রাজিলের ফুটবলে নতুন এক তারার আবির্ভাব ঘটেছে। মজার বিষয় হলো, নেইমারের এই উত্থানের গল্প বাংলাদেশি ফুটবল প্রেমীরা অনুসরণ করেছে, ঠিক যেভাবে ব্রাজিলিয়ানরা করেছে। 80 দশক থেকেই বাংলাদেশে ব্রাজিল ফুটবলের প্রতি যে অন্ধ ভালোবাসা তৈরি হয়েছিল পেলের হাত ধরে, সেই ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে এসেছে রোনালদিনহো হয়ে নেইমার পর্যন্ত। বিশ্বকাপ এলেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, অলিতে গলিতে সবুজ হলুদ পতাকা ছেয়ে যায় রাস্তায়, যেন এটা তাদের নিজের দেশের টুর্নামেন্ট। 2014 সালে নিজের দেশের মাটিতে বিশ্বকাপ। নেইমারের বয়স তখন মাত্র 22। কোয়ার্টার ফাইনাল এক ভয়াবহ ইনজুরি থেকে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। তারপর তার অনুপস্থিতিতে জার্মানির বিপক্ষে সে ঐতিহাসিক 7-1 গোলের বিপর্যয় দেখতে হয় ব্রাজিলকে। যেদিন বাংলাদেশে অসংখ্য বাসাতে রাত জেগে থাকা দর্শকরা টিভির সামনে বসে চোখের জল ফেলেছিল, ঠিক যেন নিজের দেশের হার দেখছে তারা। এরপর 2018 আর 2022 বিশ্বকাপও নেইমার চেষ্টা করেছেন, কোনো না কোনো কারণে, কোনো না কোনো বাধায় তাকে থেমে যেতে হয়েছে। এবার 2026 বিশ্বকাপ ছিল 34 বছর বয়সী নেইমারের জন্য একরকম শেষ সুযোগ। ডান হ্যামস্ট্রিংয়ের চোট তাকে বাইরে রাখে টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলো থেকে। অবশেষে জুনের শেষ সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। প্রায় 2 মাস পর মাঠে ফেরেন চোট কাটিয়ে। আর ঠিক সেই মুহূর্তে এক অন্যরকম দৃশ্য দেখা যায় বাংলাদেশে। যখন নেইমার মাঠে নামেন, তখন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া হাজার হাজার দর্শক সমন্বয়ে সমস্বরে চিৎকার করে ওঠে তার নাম ধরে। এ দৃশ্য প্রমাণ করে যে নেইমারের প্রতি বাংলাদেশের ভালোবাসাটা কতটা গভীর। একটা দেশের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে থাকে একজন ফুটবলের জন্য এত মানুষের এই আবেগ সত্যিই বিরল। এদিকে রাউন্ড অফ 16-এ নরওয়ের মুখোমুখি হয় ব্রাজিল। আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে এগিয়ে যায় নরওয়ে। ব্রাজিলের রক্ষণ কার্য তো অসহায় দেখায় তখন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় বদলে হিসেবে মাঠে নামেন নেইমার। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এক পেনাল্টি থেকে গোল করে তিনি নিজেই পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান পুরুষ ফুটবলার হিসেবে 4টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃত্য অর্জন করেন। কিন্তু এই গোল কেবলমাত্র সান্ত্বনা পুরস্কারই হয়ে থাকে। 2-1 গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ ঘরে নেমে আসে একই রকম নীরবতা। যে মানুষগুলো কখনো ব্রাজিলে পা রাখেনি, যাদের সাথে নেইমারের কোনো সরাসরি পরিচয় নেই, তারাও যেন নিজের চোখের পানি দেখালো নিজের প্রিয় নায়কের বিদায়। ম্যাচ শেষের বাজি বাজতে মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন নেইমার। কিছুক্ষণ পরই গ্লোবো টিভি মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি। যে মাঠ থেকে শুরু হয়েছিল তার পথ চলা, সেই একই মাঠে এসে শেষ করলেন নিজের জীবনের জাতীয় দলের শেষ অধ্যায়টুকু। ব্রাজিলের জার্সিতে 130টি ম্যাচ খেলে 80টি গোল করে তিনি হয়ে উঠেছিলেন দেশটির ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা। 4টি বিশ্বকাপ খেলেছেন। এছাড়া অলিম্পিক 2012 সালে রূপার, 2016 সালে সোনার পদক জিতেছেন নেইমার। কিন্তু এত অর্জনের মাঝে একটা আক্ষেপ থেকেই যাবে, বিশ্বকাপ ট্রফিটা কখনো তার হাতে ওঠেনি। তবে নেইমারের এরকম বিদায় কোনোভাবেই মানতে পারেনি বাংলাদেশের দর্শকরা, যারা নেইমারকে ভালোবাসে, ব্রাজিলকে ভালোবাসে। তাদের অন্তরের অন্তঃস্থল থেকে নেইমারের প্রতি ভালোবাসা উতলে উঠেছে। পরিশেষে কিছু কথা বলে যেতে চাই। একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শুধু ট্রফি দিয়ে মাপা যায় না। নেইমার যা দিয়েছে ফুটবলকে, তা কোনো পরিসংখ্যানে পুরোপুরি ধরা পড়ে না। আর যে ভালোবাসা তিনি পেয়েছেন বাংলাদেশের মতো এত দূরের এক ছোট্ট দেশ থেকে, যে দেশের সাথে তাদের নিজেদের দেশের কোনো সীমা নেই, কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই, সেই ভালোবাসাই বলে দেয় ফুটবল কিভাবে মানুষকে এক করে দেয় সীমানার ওপারেও থেকেও। 2010 সালে যে ছেলেটা মেটলাইফ স্টেডিয়ামে প্রথম পা রেখেছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, 16 বছর পর সেই একই মাঠে তার চোখের জলে শেষ হলো একটা যুগ। বাংলাদেশের কোটি কোটি ভক্তের পক্ষ থেকে বলি, বিদায় নেইমার। তুমি শুধু ব্রাজিলের নও, তুমি আমাদেরও হৃদয়ের চিরকালের এক নায়ক।